আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। সহজ কিচেনের নতুন আরও একটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে গরুর পায়া দিয়ে নিহারির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। পায়াটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি কয়েক টুকরা লাল শুকনা মরিচ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরা বাটা। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে নিয়েছি পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া বা লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিতে পারেন। এখন আমি সুন্দর করে পায়াগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নিব। আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি পায়াগুলোকে একটি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিব, যাতে করে আমার পায়াটা দ্রুত সময়ের ভিতরে সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভিতরে পায়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 থেকে আড়াই কাপের মতো পানি ব্যবহার করতেছি। ব্যবহার করে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার উপরে বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে আমি 5 থেকে 6টা বাঁশি দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি পাতিলে তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি মশলা অল্প করে দিয়ে প্রেসার কুকারে পায়াটা সিদ্ধ করে নিয়েছি, এখন আমি সুন্দর করে মশলা দিয়ে কষে রেসিপিটা পরিপূর্ণ করব। এজন্য আমি কড়াইয়ের তেলের ভিতরে কয়েক টুকরা শুকনা মরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং ডালচিনি দিয়ে আমি কিছুক্ষণ মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এ পর্যায়ে আমি মশলার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি সুন্দর করে একটু ভেজে নিব। যখনই ব্রাউন কালার চলে আসবে তখনই আমি পেঁয়াজ ভাজাটা বন্ধ করে দিব। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও ভিডিওটিতে একটিও লাইক দেন নাই, দয়া করে একটি লাইক দিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি মশলাটা সুন্দর করে ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থেকে সাপোর্ট করার জন্য। আশা করি আমার প্রতিটা ভিডিও আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসায় আরও যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। মশলাটি আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো জিরে বাটা দিয়ে নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি মশলার গন্ধটা দূর করার জন্য কিছু পরিমাণ পানি ব্যবহার করতেছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না বাহির হয়। সুন্দর করে আমি মশলাটা আবার কষিয়ে নিব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো শুকনা
বা লাল মরিচের গুঁড়া। এখন আমি আবার সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে দিয়ে একটু কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না বাহির হয় বা চলে যায়। আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি মশলাটা সুন্দর করে যাতে কষে নিতে পারি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যান। এ পর্যায়ে আমি কিছু পরিমাণ টেস্টি সল্ট দিয়ে নিয়েছি। আপনারা চাইলে টেস্টি সল্টটা স্কিপ করতে পারেন। টেস্টি সল্টটা দেওয়ার ফলে আমার নেহারিটা অনেক স্বাদ হবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমি মনে করি স্বাদটা বাড়ানোর জন্য আপনারা টেস্টি সল্টটা দিয়ে নিতে পারেন। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি প্রেসার কুকারে যে পায়াটা সিদ্ধ করতে দিয়েছিলাম পায়াটা এখন আমি মশলার ভিতরে দিয়ে আবার 5 থেকে 10 মিনিট জ্বালায়ে নিব। যাতে করে আমার নিহারিটা অনেক সুন্দর এবং মজাদার হয়। ফিরে এসেছি আমি আরও 6 মিনিট পরে। আমার নিহারিটা প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা মিডিয়াম দিয়ে জ্বালিয়ে নিব। আমার নিহারি থেকে সুন্দর একটা ঘ্রাণ বাহির হচ্ছে, মনে হচ্ছে যে নিহারিটা এখনই খেয়ে ফেলি। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটাতে এখনও যারা লাইক দেন নাই তারা দ্রুত একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি আমার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে নিহারিটা নামিয়ে নিব। সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার পরিবারের এখনও সদস্য হন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।